হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে আমি কোথায় এসেছি দেখো, জায়গাটার নাম হচ্ছে সুগন্ধা, ঠিক আছে? তো তোমরা এসো, তোমাদের দেখাচ্ছি একটা মন্দির, বহু প্রাচীন মন্দির। এসো সাথে। তো তোমরা দেখো এখানে লেখা আছে শীতলা মাতার মন্দির, অ্যাড্রেসটা দেখতে পারো সুগন্ধা। তো দেখতে পারো বহু, এখানে যে এত শান্তি তোমরা কোথাও পাবে না, এরকম শান্তি আশা করি কোথাও নেই। ভিতরটা ঢোকো, জায়গায় গেলে তোমাদের যদি পছন্দ হয় তোমরা অবশ্যই আসবে। এটা সুগন্ধা ব্যান্ডেল থেকে কিংবা পুজো থেকে 10 থেকে 15 কিলোমিটার রাস্তা। তোমরা দেখো চারিদিকটা কত সুন্দর ফুল দিয়ে সাজানো আছে। মন্দিরটা ওপেনিং তোমাদের দেখালাম, আস্তে আস্তে ভিতর দিকে এসো। এত নিরিবিলি জায়গা তোমরা কোথাও পাবে না, আশা করি মানে সুন্দরবনেও পাবে না। তোমরা এসো, দেখো কত পুরনো পুরনো গাছ। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আজকে যেখানে এনেছি সুগন্ধা শীতলা মাতার মন্দির, তো এখানে তোমরা আসবে। তো খুব নিরিবিলি জায়গা, খুব ভালো জায়গা, এত শান্তি আশা করি কোথাও নেই। যদি মনের একটু শান্তি দরকার পড়ে তোমরা এখানে আসতে পারো। এত ভালো পরিবেশ, তোমাদের কি বলবো। তো আমি এখানে এসেছি, আমার মন মুগ্ধ হয়ে গেছে। এখানে 18 চৈত্র প্রত্যেক বছর পুজো হয়, তো প্রচুর মানুষ আসে এখানে, খিচুড়ি খাওয়ায়, মায়ের ভোগ খাওয়ায়। তো তোমরা আসতে পারো। তো খুব ভালো জায়গা, এখানে জায়গাটা এত সুন্দরভাবে এখানকার যে কর্মকর্তারা আছেন সুগন্ধা অঞ্চলে, তো এত ভালো করে সাজিয়ে রেখেছেন, এত ভালো পরিবেশ তৈরি করেছেন। এরকম পরিবেশ সচরাচর কোনো মন্দিরে দেখা যায় না। তো তোমরা আসবে, তো খুব ভালো জায়গা। তো আসতে পারো, এমনিও ঘুরে যেতে পারো। মনের শান্তি, মানসিক শান্তি, আমাদের ধর্মস্থান, ধর্মটাকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব। ধর্মই আমাদের সব কিছু, কর্ম সবচেয়ে বড় কর্ম। তো তোমরা ধর্ম বাঁচানোর জন্য থেকো, ধর্মের সঙ্গে থেকো। তো এসে ঘুরে যেও মা শীতলাতলা মন্দির সুগন্ধা, খুব ভালো লাগবে।